সবুজ অরণ্য, পাখির ডানা মেলা শব্দ, নীল আকাশ, দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য। সুপ্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে, তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো। গেল মাসে বাংলাদেশের প্রধান উপদেষ্টার চীন সফরের মাধ্যমে বাংলাদেশে আলোচিত হয়েছে বোয়াও ফোরাম। চীনের হাইনান প্রদেশের একটি ছোট শহর এই অঞ্চল, কিন্তু এই শহর বিশ্বব্যাপী সাড়া ফেলেছে শূন্য কার্বন অঞ্চল হিসেবে। কিন্তু এক সময়ের একটি ছোট জেলে পল্লী কিভাবে অর্জন করলো এই প্রাপ্তি, চলুন শুনে আসি। দক্ষিণ চীনের হাইনান প্রদেশের কুইয়াং শহরের অন্তর্গত একটি শহর বোয়াও। হাইনানের তং ইউ দ্বীপে অবস্থিত এই শহরকে শূন্য কার্বন অঞ্চল ঘোষণা করা হয়েছে। প্রায় শূন্য কার্বন অঞ্চল থেকে শহরটি সফলভাবে শূন্য কার্বনে রূপান্তরিত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক কর্তৃপক্ষ। প্রতি বছর এই অঞ্চলে অনুষ্ঠিত হয় বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলন। এবছরের সম্মেলনটি অনুষ্ঠিত হয়ে গেল 25 মার্চ থেকে 28 মার্চ। এবছরের থিম ছিল পরিবর্তনশীল বিশ্বে এশিয়া, একটি অভিন্ন ভবিষ্যতের দিকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই অনুষ্ঠানে একজন গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার 3-0 পৃথিবী মডেলের উপর বক্তব্য দেন এই সম্মেলনে। শূন্য কার্বনের রূপান্তরে 190 হেক্টর জুড়ে বিস্তৃত বোয়াওয়ের এই প্রদর্শনী অঞ্চলটিতে জোর দেওয়া হয়েছে পরিবেশ বান্ধব ভবন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার দিকে। প্রদর্শন অঞ্চলের কেন্দ্রে রয়েছে অত্যাধুনিক ফটোভোল্টাইক প্রযুক্তি, যা নবায়নযোগ্য শক্তির মাধ্যমে দ্বীপের বিদ্যুৎ চাহিদা মেটাচ্ছে। বোয়াওতে বছরে প্রায় 32 মিলিয়ন কিলোওয়াট ঘন্টা সবুজ বিদ্যুৎ উৎপাদন করা হয়, যা দ্বীপের চাহিদার দ্বিগুণ। এতে উদ্বৃত্ত বিদ্যুৎ যুক্ত হয় চীনের জাতীয় গ্রিডে। এই অঞ্চলে ফটোভোল্টাইক টাইলসও ব্যবহার করা হয়। বোয়াওয়ের বিভিন্ন সম্মেলন কেন্দ্র, হোটেল, পার্কিং ক্যানোপি এবং গ্রিনহাউসেও দেখা যায় এই টাইলসের। এগুলোর ফলে প্রদেশের কার্বন নির্গমন কমেছে 21%। এছাড়া শহরের 22 হেক্টর জুড়ে বিস্তৃত গ্রিনহাউসগুলো সৌরশক্তি ব্যবহার করার ফলে কার্বন নির্গমন কমেছে আরও 74%। নবায়নযোগ্য শক্তির পাশাপাশি বোয়াও এলাকায় শক্তি সাশ্রয়ী অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে। শীতলীকরণ যন্ত্রের ব্যবহার কমাতে তাপ নিরোধক উপকরণ দিয়ে ভবন সংস্কার এবং সবুজ গাছপালা দিয়ে ভবনকে সাজানোর দিকে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি রান্নাঘরের সরঞ্জামগুলোতেও বৈদ্যুতিক চুলা ও বৈদ্যুতিক স্টিম জেনারেটরের ব্যবহার করা হয়েছে। ফলে জ্বালানি নির্গমন হ্রাস পেয়েছে আরও 4%। বোয়াওয়ের পরিবহন ব্যবস্থাতেও আনা হয়েছে পরিবর্তন। শহরের সকল যানবাহনকে বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর করা হয়েছে এবং চলতি বছরে জ্বালানি চালিত যানবাহনের উপর বিধিনিষেধ আরোপের পরিকল্পনাও রয়েছে। একসময় বোয়াও ছিল একটি ছোট জেলেপল্লী। এখন টেকসই উন্নয়নের মাধ্যমে বিশ্বব্যাপী বোয়াও আজ স্বীকৃত একটি সবুজ মডেলে। এখানকার শূন্য কার্বন উদ্যোগ শুধু চীনের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য অনুপ্রেরণাদায়ক মডেল হিসেবে কাজ করবে বলে মনে করেন সবাই।
উত্তর পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের ইউশু সিচাং স্বায়ত্তশাসিত প্রিফেকচারের ছিংতো কাউন্টিতে তুষারাবৃত প্রান্তরে একদল তিব্বতী শিয়াল শাবকদের দেখা যায় খেলাধুলা করতে। এই সময় স্থানীয় প্রকৃতিপ্রেমীরা এটিকে ক্যামেরাবন্দি করেন। চলুন শুনে আসি বিস্তারিত। উত্তর পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের ইউশু সিচাং স্বায়ত্তশাসিত প্রিফেকচারের ছিংতো কাউন্টিতে ক্যামেরায় ধরা পড়ল অসাধারণ এক দৃশ্য। তুষারাবৃত প্রান্তরে একদল তিব্বতী শিয়াল শাবকের খুনসুটি ক্যামেরাবন্দী করেন স্থানীয় প্রকৃতিপ্রেমীরা। এই মনোমুগ্ধকর দৃশ্যটি দর্শকদের মন জয় করেছে। ভিডিওতে দেখা যায় শাবকগুলো বরফের মধ্যে একে অপরের সঙ্গে খেলায় মত্ত। কখনো তারা একে অপরের পিছনে ছুটছে, আবার কখনো বরফের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। তাদের এই আনন্দঘন মুহূর্তগুলো দর্শকদের মুগ্ধ করেছে। তিব্বতী শিয়াল সাধারণত নির্জন এবং দুর্গম অঞ্চলে বসবাস করে, তাই তাদের শাবকদের খেলাধুলার এমন দৃশ্য ক্যামেরাবন্দী করা খুব বিরল ঘটনা। স্থানীয় প্রকৃতি প্রেমীরা জানান, এই শাবকগুলো তাদের ক্যামেরার সামনে খুব সাবলীলভাবে খেলাধুলা করছিল, যা তাদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর প্রকৃতিপ্রেমীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই এই বিরল দৃশ্য দেখার জন্য নিজেদের সৌভাগ্যবান মনে করছেন। চীনের দ্বিতীয় স্তরের সুরক্ষিত বন্য প্রাণীদের মধ্যে একটি এই তিব্বতী শিয়াল। এই অঞ্চলের আলপাইন তৃণভূমিতে বাস করে এবং তৃণভূমির ইঁদুর, পোকামাকড় নিয়ন্ত্রণে এবং মালভূমির বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্প্রতিক বছরগুলোতে ছিংতো কাউন্টিতে স্থানীয় বাস্তুতন্ত্র রক্ষা এবং পুনরুদ্ধারের তীব্র প্রচেষ্টা উল্লেখযোগ্য ফলাফল দিয়েছে। কর্তৃপক্ষ তিব্বতী শিয়াল সহ বন্য প্রাণীর বৈচিত্র্য এবং জনসংখ্যা উভয়েরই স্থিতিশীল বৃদ্ধির কথা জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, তিব্বতী শিয়াল শাবকদের এই খেলাধুলার দৃশ্য তাদের সামাজিক আচরণ এবং বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই খেলাধুলা তাদের শিকার এবং টিকে থাকার দক্ষতা বাড়াতে সাহায্য করে। এই বিরল দৃশ্যটি একদিকে যেমন দর্শকদের আনন্দ দিয়েছে, তেমনি তিব্বতের প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্য প্রাণীর বৈচিত্র্য সম্পর্কেও সচেতনতা বাড়িয়েছে। প্রিয় শ্রোতা, আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা। আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি। শীত শেষে এখন বসন্ত, আর বসন্ত মানেই নতুন করে জেগে ওঠা প্রকৃতি। এই সময়ে প্রকৃতি যেমন সুন্দর হয়ে ওঠে, তেমনি আমাদের কিছু দায়িত্বও থাকে এই সৌন্দর্যকে ধরে রাখার। বসন্তকালে নতুন গাছ লাগানো প্রকৃতির জন্য খুবই উপকারী। আমাদের আশেপাশে খালি জায়গায় বা নিজের বাড়িতে ফল ও ফুলের গাছ লাগাতে পারি। আমাদের কিছু ছোট ছোট উদ্যোগই পারে আমাদের আশেপাশের পরিবেশকে আরো বেশি সুন্দর ও সুস্থ রাখতে। এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। আগামী সপ্তাহে আবার কথা হবে। চাইচেন।